ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের শিবানন্দবাণী পাঠ আর আলোচনা আমরা আরও এগিয়ে নিয়ে যাই। বেলুড় মঠ 1930 এপ্রিল সেপ্টেম্বর বিভিন্ন সময়ের ঘটনা বলছে, শুধু একদিনে হয়নি, বিভিন্ন দিনে বিভিন্ন সময় এটা হয়েছিল। তো রামনবমী তুলসীদাসের কথা হইতেছে। মহাপুরুষজি বলতেছেন তুলসীদাস খুব নাম প্রচার করে গেছেন। নাম আর নামই এক জিনিস, হরিনাম রাম নাম। তুলসীদাস কত বড় ভক্ত ছিলেন, আজ খুব রাম নাম করো, রাম নাম, রাম রাম সীতারাম। নামই আর নামই অভেদ মিনস নাম যাকে ইঙ্গিত করছে উনি নাম সে ভিন্ন নন আর কি। এমনকি এরকম আছে পুরাণে, নামের থেকে নাম আরো বড়। একবার সত্যভামা আর রুক্মিণীর হয়েছিল মধ্যে, একদিকে শ্রীকৃষ্ণ তুলাভার যেখানে ওজন করা হয়, একদিকে শ্রীকৃষ্ণ, রুক্মিণী যত অন্যদিকে রত্ন মাণিক্য সব দিচ্ছে, কিন্তু সব সময় কৃষ্ণের দিকটাই পাল্লা ভারী দেখা যাচ্ছে। তো রুক্মিণী ওইসব না করে শুধু একটা তুলসীতে কৃষ্ণ নাম লিখে যেই রাখলো, ওই সাইডের পাল্লাটা ভারী হয়ে গেল। তার ভগবানের নাম ভগবান চেয়েও আরো বড়। এর অর্থ হচ্ছে কি, ভগবানের নামের এত মহিমা আমরা অনেক সময় ভাবি না, আমরা বুঝি না সুঝি না। তবু ওই জন্যে মা সবসময় বলতেন জপ করে যাও, জপ করো, জপ করো। রাজা মহারাজ বলতেন কিছু বুঝো না বুঝো করো, কেননা ওই মন্ত্রের এত শক্তি আছে, ওর শক্তির বলে তুমি উতরে যাবে, সেরকম বলতেন আর কি। জনৈক সন্ন্যাসী গলার মালার সঙ্গে একটি কবচে শ্রী ঠাকুরের পদধূলি ধারণ করিয়াছেন। মহাপুরুষরা তাকে বলিতেছেন, দাও, আমাকে দাও, ওই তো ধারণ করতে হয়, দাও, আমার মাথায় দাও। তাহার শরীরের কথা হইতেছে, বলিলেন শরীর এখন খারাপ হয়ে গেছে, আর কিছু নেই, ঠাকুর যতদিন ইচ্ছা খাড়া করে রেখেছেন ও রাখবেন। শরীর থাকলে তার সব শুভ কাজের একটু প্রসার হয়, এই আর কি। স্বাভাবিক মারে থাকলে ঠাকুরের সন্তান, ঠাকুরের কত সঙ্গ করেছেন, কত তার স্মৃতিকথা, ওদের মুখে শোনা, ওদের সান্নিধ্যে থাকা কি সৌভাগ্যের কথা। জেনে ওরা যতদিন ছিলেন মোটের অভাবে অন্যরকম ছিল আর কি। একজন সাধু পূর্বাশ্রম হইতে পিতামাতা প্রভৃতির সঙ্গে দেখা করিয়া ফিরিয়াছে। সেখানে প্রায় 1000 লোক তাহাকে দেখিতে আসিয়াছিল। মহাপুরুষজি বলিতেছেন, তা বেশ, একজন সন্ন্যাসীকে ওরা দেখলে বলেই হবে, খাঁটি সন্ন্যাসী হওয়া বড় কঠিন। সাধুকে আশীর্বাদ করিতেছেন, তোমার খুব শুদ্ধা ভক্তি, শুদ্ধ জ্ঞান হোক, দুই এক। শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান, এই যে ঠাকুরের যে সমন্বয়ের ভাব। জ্ঞানের ভক্তি কোনো প্রভেদ নেই, জ্ঞানের পরাকাষ্ঠা আর ভক্তির পরাকাষ্ঠা একই। লীলাপ্রসঙ্গটা সুন্দর শরৎ মহারাজ ব্যাখ্যা করেছে, ভক্তের কিভাবে অদ্বৈত জ্ঞান হয়। অদ্বৈত জ্ঞান তো আমরা যতটুকু বুঝি, সর্বত্র যে একত্ব অনুভব, এককে অনুভব করা, তার ওই অবস্থাতে পৌঁছানো, সেখানে কোনো দ্বিতীয় কিছু নেই।
ভক্তের উনি বলছেন ভগবানকে এত ভক্তি করতে 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 শেষে নিজে বা অহং সম্পূর্ণভাবে মুছে গেলে সেখানে শুধু ভগবানই রইলেন, সেটাও এক ধরনের একত্ব। কাজেই অনুভূতি আলাদা জিনিস, মুখে হাজার রকম তর্ক করা যায়। সেখানে ঠাকুর মা স্বামীজি সকলেই সবসময় প্রায় এই ওদের ভাব ছিল আধ্যাত্মিক জীবন অনুভূতির বিষয়। একজন স্ত্রী ভক্ত আত্মহত্যা করিয়েছেন, সেই কথা সেবকের সঙ্গে হইতেছে। মহাপুরুষজি বলিতেছেন আফিং খেয়ে মরেছে, শুনেছ? যাক, রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তার আত্মা ঠিক ঠাকুরের কাছে যাবে। ঠাকুরের ভক্ত ছিল, মঠের সাধুদের আমাদের উপর বেশ টান ছিল, প্রারব্ধ ছিল, তাই করেছে। নিশ্চয়ই সদ্গতি হবে, তবে কিছুদিন অন্ধকারের মতন আবরণের ভিতর থাকতে হবে। সাধারণত যারা জীবনের ওইরকম কোনো ভক্তি ভাবটাব নেই তাদের তো অনেক কষ্ট পেতে হবে আত্মহত্যা করলে। কিন্তু যেহেতু ঠাকুরের পরম ভক্ত ছিল, কিছুদিন অন্ধকারে কাটিয়ে আবার সদ্গতি প্রাপ্ত হবে বলে মহারাজ বলছেন। জনৈক পার্সি ভক্তের চিঠি আসিয়াছে। সেবককে বলিলেন বেশ গুছিয়ে ভালো করে লিখে দাও যে সে যা করছে তা ঠিকই করছে। জরতুষ্ট রূপে ঠাকুরই এসেছিলেন। জরতুষ্ট তো ওদের যে তাদের ভগবান বা ভক্ত বা জয়, ও জেনে বলছেন জরাতুষ্ট রূপে ঠাকুরই এসেছিলেন, আবার সেই জরাতুষ্টই ঠাকুর রূপে এসেছে। পরে একজন প্রসিয়ান ইহুদি বদলোকের কথাই বলিতেছেন, লোকটি বৈজ্ঞানিক, যুদ্ধের সময় কি একটা খাবার আবিষ্কার করেছিল, রাঁধতে হয় না, বলেছিল ইচ্ছা করলে ক্রোড়ে ক্রোড়ে টাকা করতে পারত। বেশ ভালো মানুষ। প্রথমটা আডওয়ারে থিওসফিক্যাল সোসাইটিতে এসে থাকে, আডায়ারে থিওসফিক্যাল সোসাইটি এসে থাকে। আডায়ার চেন্নাইতে একটা জায়গার নাম আর কি। তার ইহুদি ধর্ম ভালো লাগে না, থিওসফি তার পছন্দ হলো না। তারপর মাদ্রাজে স্টুডেন্টস হোমে এসেছিল, পরে মঠে এসে দেখা করে। প্যালেস্টিন, জেরুজালেম এইসব দেখতে গিয়েছিল, তা তার ভালো লাগেনি, বললে না কোনো ধর্মভাব নেই, এখন আমেরিকায় আছে। আমেরিকায় কয়েকখানি চিঠি লিখতে হইবে, সে কথা হইতেছে। বলিতেছেন এসব চিঠিপত্র লেখাতে একটা প্রীতির ভাব প্রকাশ হয়। অবশ্য বিতর্কার দৃষ্টি খুলে গেলে দেখা যায় সবই ব্রহ্ম। একত্বম অনিপশ্যত কেন কং বিজানীয়াত। যিনি একত্ব দেখেন তিনি আলাদা আর কাকে জানবেন। তবে বাইরে আবার এই নানা বুদ্ধি প্রসূত একটা ভাবের আদান প্রদান দরকার। ঢাকার দাঙ্গার কথা হইতেছে। মহাপুরুষজি বলিতেছেন মা কেন কেন এমন করলেন? ঠাকুরই ভরসা, তিনি রক্ষা করবেন। ঢাকাতে কখনো এতটা হয়নি। মায়ের ধ্বংসলীলা চলছে। আউট অফ ইভিল কামত গুড, মন্দ থেকে ভালো হয়, এ থেকেও কল্যাণ হবে। তিনি দয়া করুন, শান্তি দিন সকলের, কারোরই অনিষ্ট না হোক, এই চাই। একজন সাধু প্রায় 1 মাস কঠিন অসুখে শয্যাগত ছিলেন। একটু সুস্থ হইয়া উপরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে আসিয়াছিল। মহাপুরুষজি তাহাকে দেখিয়া আনন্দে বলিতেছেন এসো এসো। আরে না উপরে এসেছে। বেশ বাবা, ঠাকুরের কৃপায় ভালো হয়েছ। ঠাকুর তোমাকে ভালো করেছেন। জয় ঠাকুর, তোমাদের কোনো ভাবনা নেই, সবাইকে ঠাকুর দয়া করবেন। তোমার দেহ মন সমস্ত ঠাকুরকে অর্পণ করেছ, তার আশ্রয় নিয়েছ, তিনি তোমাদের রক্ষা করবেন। স্বাস্থ্য লাভ, জ্ঞান, ভক্তি, মুক্তি সব ঠাকুর দেবেন। আচ্ছা যাও বাবা, আর দাঁড়িয়ে থেকে কষ্ট করো না,
হ্যাঁ, কেমন হয়ে গেছো ফ্যাকাশে, আবার খেলে দিলে রক্ত হবে। জয় ঠাকুর, খুব বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, কিরকম দেখুন, সব কিছু মানে কোথায় কোথায় শুধু ঠাকুর, ঠাকুর সব কিছু দেবে, তুমি সব তার জন্য অর্পণ করেছো, তোমার সব কিছু হবে। মঠের বিস্তৃত মাঠের চোর কাটা অনেকটা তোলা হয়েছে। উপরের অফিস ঘরের জানলা হইতে মহাপুরুষজি চাহিয়া দেখিলেন, বললেন, বেশ বেশ, মাঠ পরিষ্কার হচ্ছে, গরুগুলি এখন ঘাস খেতে পারবে আর তোমাদের আশীর্বাদ করবে। আর একদিনের ঘটনা, একজন ভক্তের পত্র আসিয়েছে, বলিতেছেন ঠাকুরের নাম যথাসাধ্য করছে, একটু ভালোও লাগে, ওইটুকু হলেই বেঁচে যাবে, নামে প্রীতি হলে আর ভাবনা নেই, গোলমাল কত রকম তো আছেই, থাকবেও, খুব ঠাকুরের নাম করুক, তবে কল্যাণ হবে। জন্মাষ্টমীতে রাত 3টা পর্যন্ত পুজো করেছিল, রাত 3টা পর্যন্ত পুজো করেছিল, বেশ বাবা। মহারাজ বলছেন, নাম তো যথাসাধ্য করছে, একটু ভালোও লাগে, ওইটুকু হলেই বেঁচে যায়। অনেকে আমরা করার চেষ্টা করছি, কিন্তু নামে যদি একটু রুচি হয়ে যায় কোনোভাবে, এটা ভগবানের নাম, তার নাম আমাদের কল্যাণ করবে, আমাদের জীবনটাকে উদ্ধার করবে, সংসার সমুদ্র পার করিয়ে দেবে, নানানভাবে করে ওই নাম করাটাই যদি ভালো লাগে তাহলে হয়ে গেল আর কি। আর একদিনের ঘটনা, একজন ভক্তের পত্র আসিয়াছে, বলিতেছেন ঠাকুরের নাম যথাসাধ্য করছে, এটা তো পড়লাম আর কি। মহাপুরুষ মহারাজ শুয়ে আছেন, দেবীর নামাবলী, বেদান্তের বাক্য সংগ্রহ এবং দেবী সূক্তটি সাহিত্য অবস্থাতে অনেকক্ষণ পাঠ করিলেন। তারপর উঠিয়া বলিতেছেন, চমৎকার চমৎকার, খাসা খাসা চিন্তা প্রবাহ সব আসছিল, সেই শিব স্থির হয়ে আছেন আর মা তার উপর নাচছেন। শিব তো চিরকালই স্থির আর মায়ের নাচ তো চিরকালই চলছে, ভিতরে স্থির বরাবর, বাইরে এ লীলাময়ীর লীলা। তো শিবের সঙ্গে নিজের বা এরকম বিশেষ সাধকদের কথা উল্লেখ করে বা ভেবে বলছেন, ভিতরটা স্থির, ভিতরটা শিব, বাইরে যত নাচানাচি বা ব্যবহার ইত্যাদি। জনৈক ব্রহ্মচারী একদিন প্রশ্ন করিলেন, জ্ঞানের দিকে যখন ঝোঁক হয় তখন ইষ্টমন্ত্র জপ না করে শুধু ওঙ্কার জপ করা চলে কি? বলছেন, যদি জ্ঞান যদি ভালো লাগে ওই সময় ইষ্টমন্ত্র না করে শুধু ওঙ্কার করলে কি হবে মহারাজ? হ্যাঁ বেশ, তো সেই ওঙ্কারই তো ভগবান, ঠাকুরকে ওঙ্কার ভাবে চিন্তা করা চলে, কোনো আপত্তি নেই, তবে ইষ্টমন্ত্র একেবারে বাদ দিও না, ইষ্টমন্ত্র তো কিছুটা করতেই হবে, তার উপরে তুমি ওঙ্কার করতে চাও করো। কয়েকদিন পরে সে ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করলেন, কি ওঙ্কার করছো? ব্রহ্মচারী হ্যাঁ বলাতে তিনি খুব উৎসাহ দিয়া বললেন, বেশ বেশ বেশ। তখন ব্রহ্মচারী বললেন, কিন্তু মহারাজ, ওঙ্কার জপ করতে করতে শরীর আড়ষ্ট হয়ে গিয়ে বড় ভয় হয়। মহাপুরুষী বললেন, ওইরকম যখন হয় তখন তার কাছে প্রার্থনা করবে, হে ঠাকুর, তুমি ওঙ্কার স্বরূপ, আমি যাতে ঠিক পথে যাই তাই করো, যাতে ঠিক বস্তু, যা সেই জ্ঞান বা ভক্তি, সেই একই বস্তু লাভ করতে পারি তাই করো, এরকম খুব প্রার্থনা করবে। এদিকে আবার বেদান্তের দিকে, জ্ঞানের দিকে তার ঝোঁক, আর ইষ্টমন্ত্র করবো কিনা জিজ্ঞেস করছে, কিন্তু যখন কোনো বিপদ হলে অবশ্যই বলছেন ঠাকুরের কাছে প্রার্থনা করো, যেই পথেই যাব না কেন, কোনো বিপদ আপদ হলে, অসুবিধে হলে সদা সর্বদা ঠাকুরকে স্মরণ করো। জনৈক সেবক অসুস্থ হওয়ায় আর একজন সাধু তাহার পরিবর্তে 2 দিন রাত্রে মহাপুরুষজিকে 2 ঘণ্টা করিয়া বাতাস করিতেছেন। তৃতীয় দিন তাহাকে বলিতেছেন,
তোমার বড় কষ্ট হবে, থাক, দরকার নেই। তখন এই সাধু বিনীতভাবে বললেন, না না মহারাজ, কিছু কষ্ট হবে না। আপনাদের সেবা না করলে আমাদের কল্যাণ হবে কি করে? মহাপুরুষজি, হ্যাঁ তা ঠিক, আমরা বুড়ো সাধু আর ঠাকুরের দাস, আমাদের সেবা করলে কল্যাণ হবে, এতে সন্দেহ নেই। এখন কত তার তার ভিত্তিটা কি? আমরা ঠাকুরের দাস। কেউ যদি সত্যি সত্যি ঠাকুরের দাস হয়, তার সেবা করলে কল্যাণ হবেই হবে। একবার মঠের একজন সন্ন্যাসী খুব ব্যাকুল হইয়া মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেন, মহারাজ, ছবিতে ঠাকুরকে দেখাই কি সার হবে? আমাদের কি কোনো উপলব্ধি হবে না? মহাপুরুষজি তৎক্ষণাৎ খুব আশ্বাস দিয়ে তাকে বললেন, না না, ছবিতে কেন, হৃদয়ে দেখাইয়া এখানে সাক্ষাৎ জীবন্ত মূর্তি উপলব্ধি হবে। করে যাও সাধন, হবেই হবে, শুধু ছবিতে কেন, তোমার হৃদয়ে নিশ্চয়ই অনুভব করবে। মহাপুরুষ মহারাজ বলছেন আর কি। সন্ন্যাসী তবে আবার মহারাজ বলছেন, আজ জন্মাষ্টমী। জনৈক সন্ন্যাসী মহাপুরুষকে জিজ্ঞাসা করছেন, জন্মাষ্টমী দিনে ঠাকুরের কোনো বিশেষ ভাব টাব হতো কি? মহাপুরুষজি, তা অত কি মনে আছে? তার তো একটু কিছু হলেই ভাব হয়ে যেত। কথামৃতে তার কিছুটা আভাস পাওয়া যায়, তাও তো অসম্পূর্ণ। মশমারিতে তো সব দিন যাননি, আর যা শুনেছেন সব কি লিখতে পেরেছেন? অবশ্য স্মৃতিশক্তি খুব ছিল, কিন্তু তা হলেও শুনে আর কতটা লেখা যায়। উনি বলছেন, মানে নয়, প্রথম কথা হচ্ছে ওখানে মহাপুরুষ সব দিন যাননি, এই মাস্টারমশাই বুঝলেন, তার বহির্গত অনেকগুলো আছে, সেগুলো উনি লিখতেই পারেননি। তাছাড়া যেই দিন গিয়েছিলেন ওই দিন কি সম্পূর্ণভাবে সমস্ত কিছু লিখে ফেলেছিলেন? ও তো নয়। ওনার ডায়েরিতে তো একটা ছোট 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 একটা খুব একটা শর্ট হ্যান্ডের মতন কিছু লেখা থাকতো, তার থেকে উনি ধ্যান করে করে যা উনি বের করতে পেরেছেন। তাছাড়া হয়তো ঠাকুরের ইচ্ছায় যতটুকু জগতের মঙ্গল হবে, সাধারণ লোকে যতটুকু বুঝবার ক্ষমতা, তার বেশি ঠাকুর নিশ্চয়ই ওখানে ওনাকে লেখার ওইরকম উৎসাহ বা করেননি আর কি। এই জন্যে কথামৃতের একটা আলাদা একটা উদ্দেশ্য আছে, ওই জন্যে সেখানে ওইটুকু দেওয়া আছে আর কি। সন্ন্যাসী স্বামীজির একটা ইচ্ছা ছিল যে ঠাকুরের তার ছেলেদের প্রত্যেকে যেসব উপদেশ দিতেন সেগুলি প্রত্যেকের নিকট হতে সংগ্রহ করে রাখা। মহাপুরুষদের তা সেসব এখন কি করে পাবে? সেই লোক তো অধিকাংশই নেই, কেননা ঠাকুরের সন্তানগুলো তো প্রায় মহাপুরুষ মহারাজ আর অখণ্ডানন্দ ছাড়া প্রায় সবই চলে গেছিলেন। 1930-এ তো প্রায় অখণ্ডানন্দ ছিলেন, মহাপুরুষ মহারাজ ছিলেন, আর বিজ্ঞানানন্দ ছিলেন, বাকি তো হয়তো বোধহয় কেউ ছিলেনই না, সবাই চলে গেছেন। বেদান্তজি তো ছিলেন, অবশ্য আলাদা থাকতেন আর কি উনি বেদান্ত মঠে। সন্ধ্যাবেলায় একজন ভক্তকে মহাপুরুষ মহারাজ বলিতেছেন, যাও আরতি দর্শন করো গে। বেলুড় মঠে ঠাকুর সাক্ষাৎ বিরাজ করছেন, স্বামীজি বসিয়ে দিয়ে গেছেন, সত্য জানবে। ঠাকুরের পূজারী একদিন প্রণাম করিতেই মহাপুরুষ ভাবস্থ হইয়া জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ বলিয়া উঠিলেন। একটু পরে পূজারীর দিকে সস্নেহে তাকিয়া বললেন, বেশ, তুমি ঠাকুরের পূজা করছো, তোমার খুব ভক্তি বিশ্বাস হোক। পুজো শেষে এই বলে প্রার্থনা করবে, ঠাকুর তোমার পুজো তুমি কৃপা করে করিয়ে নাও, আমি তোমার পূজার কি জানি। যারা যারা ঠাকুরের সেবার কাজ করছে এখানে সকলেরই মহা কল্যাণ হবে। অনেকেই বলে ঠাকুর তো সব জায়গায় আছেন, হ্যাঁ সত্য, কিন্তু এখানে তার বিশেষ প্রকাশ। স্বামীজি বসেই গেছেন, সেই যে আত্মারামের কোটা।
ঠাকুর নিজে বলছেন একজন জমিদার, তার বিশাল আছে সম্পত্তি, সবই তার, কিন্তু তাও তাকে বিশেষ দেখা করতে গেলে তার বাড়িটা খানা গিয়ে মানুষ দেখা করে, ওখানে ওকে সাধারণত ওখানে পাওয়া যায়। সেরকম ভগবান সর্বত্রই আছে, কিন্তু বিশেষভাবে যে বেলুর মঠে যে ঠাকুরের আবির্ভাব, কেননা ওখানে স্বয়ং স্বামীজি ঠাকুরের আত্মারামের খোটা, তার যে অস্থি ইত্যাদি নিজের হাতে প্রতিষ্ঠা করেছেন। বললেন, ঠাকুর বলেছেন তুমি কাঁধে করে আমাকে যেখানে নিয়ে যাবে, যেখানেই রাখবে আমি ওখানে থাকবো। সেই জন্য স্বামীজি স্বয়ং নিজের কাঁধে করে নিয়ে গিয়ে নিজের হাতে ঠাকুরকে বসিয়েছেন। তাতে বেলুড় মঠে ঠাকুরের উপস্থিতির কোনো সন্দেহ করার অবকাশই নেই। আর একদিন মহাপুরুষজি উক্ত পূজারী সাধুকে জিজ্ঞাসা করলেন, বিকেলে ঠাকুর ঘর খুলে একটু জপ টপ করো তো? হ্যাঁ মহারাজ। বলছে, হ্যাঁ, সর্বদা ওখানে একটা ভাবধারা বজায় রাখতে হবে। ঠাকুর ঘরে গেলে মনে হবে যেন সাক্ষাৎ ভগবানের কাছে এসেছি। তিনি ভক্ত ভালোবাসেন, তা নইলে সগুণ ঈশ্বর কি শুধু একটা ধ্যান করলাম ওতে ছিঁড়ে ভেজে না। ভক্তি চাই, দুই চাই। ভক্তি চাই, দুই চাই। মানে বলছেন তো উনি ভক্ত ভক্তি দুটোই উনি ভালোবাসেন। সত্যি ওই ধরনের ভক্ত, ওই রকমের ভক্তি দুটোই চাই আর কি। সকালে অনেক সাধু মহাপুরুষ মহারাজের কাছে গিয়েছেন। সংখ্যা রাখিয়া মালা জপের কথা উঠল। মহাপুরুষজি বললেন, মোটা বুদ্ধি যাদের, তারা বলে যত বেশি সংখ্যা জপ করবে তত তার বেশি দয়া হবে। তিনি কি সংখ্যা দেখেন? তিনি দেখেন প্রাণ, হৃদয় কতটা তার দিকে গেল তাই দেখেন। ভাব যদি জমে যায় তো সংখ্যা নেই বা রাখলে, সংখ্যা রেখে জপ করা যেতে পারে, কিন্তু আসল জিনিস হচ্ছে কি তার প্রতি কতটা ভাব, হৃদয়ে কতটা তাকে আমরা নিতে পেরেছি, তাহলেই সংখ্যা টঙ্কা তখন আর দরকার নেই। তিনি কি সাধু? হ্যাঁ, মালা জপ করাটাও অনেক সময় বিক্ষেপ বলে মনে হয়। মালাতে গুণা এ করা, সে তো মানে একেবারেই উচ্চ অবস্থার তুলনায় সে তো বিক্ষেপ। বুঝবেন তা বই কি, আমি মালা টালা জপিনি। তুলসীদাস বলেছেন মালা জপে শালা, কেউ বলেন মালা জপে শালা ইত্যাদি দোহাটি কবির দাসের। কবির দাস বা তুলসীদাস হোক মালা জপের শালা, মানে খুবই নিকৃষ্ট ভক্ত হচ্ছে কি মালা জপ করে আর কি। তবে একটা রাখতে হয়, দেখাতে হবে তো সাধু। মহারাজ বলছে সাধু বলে দেখাতে হবে, ওই জন্য মালা রাখছে। ওই একটা দেয়াল স্থিত নিজের ফটোর গায়ে ঝোলানো মালা ছড়াটি দেখিয়ে, দেওয়ালস্থিত নিজের ফটোর গায়ে ঝোলানো মালা ছড়াটি দেখিয়ে দেখাতে হবে তো, ওই জন্য রেখেছি। জপা টপা হয় না, এই ছবিটাই জপে। ঠাকুর বলতেন প্রথমে জপ, পরে ধ্যান, তারপরে ভাব, সমাধি ইত্যাদি। হ্যাঁ, জপ তো খুবই প্রথম অবস্থা। তবু যারা কিছুই করে না, প্রথমেই ধ্যানে বসলে তো হবে না। মা নিজেই বলছেন ধ্যান একটা অবস্থা, ওই জন্য প্রথমে খুবই জপ করবে। মা নিজেই বলছেন যতটা পারো জপ করো। সেখানে খুব জমে গেলে তখন ধীরে ধীরে আরো এগিয়ে যাওয়া যায়, তখন আরো অন্য ভাবা যেতে পারে সব কিছু ঠিক আছে, কিন্তু প্রথম খুব মানে জপ করতে হবে। বিকালে মহাপুরুষ মহারাজ উপরে গঙ্গার দিকের বারান্দায় পায়চারি করতেছে। বারান্দার এক পাশে পূজনীয় খোকা মহারাজ ইজি চেয়ারে বসিয়া ভাগবত পড়িতেছে। উপরে গঙ্গার দিকে বারান্দায় পায়চারি করছেন, মানে ওই যে স্বামীজির
যে বাড়ি আছে, যে স্বামীজি ঘরে থাকতেন, বেরিয়ে এসে ওই গঙ্গার দিকৃত বারান্দা আছে, সেখানে মহারাজ পায়চারি করছেন। বারান্দার এক পাশে পূজনীয় কোকা মহারাজ চেয়ারে বসিয়া ভাগবত পড়িতেছেন। মহাপুরুষজি কোকা মহারাজ দিকে চাহিয়া একজনকে বলিতেছেন, কোকা মহারাজ খুব ভাগবত পড়ছে। সেবক, হ্যাঁ, আর পুরাণ ইত্যাদিও পড়ছেন, শিব পুরাণ পড়ছেন। কোকা মহারাজ, হ্যাঁ, একটা কিছু নিয়ে থাকা, তিনি কিছুটা করতে হবে, সময় কাটাবে কি করে? জব ধ্যান হলো, বাকি সময় এ ধরনের সাতগ্রন্থ পড়ে সময় কাটানো আর কি। মহাপুরুষটি, একটা কিছু কেন? ভাগবত কি কম? পুরাণ, ভাগবত, ভাগবত আদি তো সেই সত্যের কথাই বলছে। তিনি বলছেন ওটা একটু সময় কাটানো, ওটা নয়। ভাগবত পড়া একটা বিশাল একটা সাধনা আর কি, এইভাবে বলছে। সন্ধ্যার পর ওই বারান্দা হইতে পূর্ণচন্দ্রালোকে আলোকিত গঙ্গা দেখিয়া মহাপুরুষ মহারাজ করজোড়ে বলিতেছেন, জয় মা, জয় মা, ভক্তি দাও গঙ্গে। রক্তের চাপ বাড়িয়েছে, ডাক্তাররা বেশি কথাবার্তা বলতে নিষেধ করিয়েছেন। সেই কথা মহাপুরুষের কাছে সেবক উত্থাপন করাতে তিনি বললেন, আমি বাবা রামকৃষ্ণের ছেলা। তিনি এত ক্যান্সার রোগের যন্ত্রণার মধ্যেও যখনই কেউ এসেছে তার জন্য কত ভাবনা, কত আলাপ, আর আমি চুপ করে বসে থাকবো? শরীর খারাপ, তা কি হবে? মহারাজ তো দেখেছেন কাছে এরকম ঠাকুরের শেষ অবস্থায় এত গলার যন্ত্রণা, ক্যান্সার ছড়িয়ে গেছে চারদিকে, প্রায় কয়েক মাস কোনো খাওয়া দাওয়াই নেই, শুধু সামান্য একটা সুজি পায়েস ছাড়া আর কিছু খেতে পারতেন না। তবু আসরকাল এসে গেল, ডাক্তার আরম্ভ করলো সৎপ্রসঙ্গ, 1 ঘন্টা 2 ঘন্টা আরও বেশি চলছে। এদিকে গলার অসহ্য যন্ত্রণা, ব্যথা। বলছেন উনি, আমি এত দেখেছি, আমি কি চুপ করে থাকবো শরীর খারাপ বলে? তা কি হবে? তোমরা এসে শুধু প্রণাম করে চলে যাও, তোমরাই বা কি ভাববে রামকৃষ্ণের ছেলা এইরকম। বলছেন তোমরা এসে শুধু প্রণাম করে চলে গেলে, আমি কিছু কথাবার্তা বললাম না, তোমরা কি ভাববে? রামকৃষ্ণের ছেলা এরকম। এই আর কি। আজ রবিবার 11 মে 1930 রাত্রিবেলা জনৈক দক্ষিণ দেশের সন্ন্যাসী মহাপুরুষ মহারাজকে প্রণাম করিয়া নিজের প্রাণের অর্থ জানাইয়া বলিলেন, মহারাজ, আমি ভগবানকে সর্বভূতে দর্শন করতে চাই, কি করে তা সম্ভব? আপনি দয়া করে আমায় বলে দিন। বলছে সর্বভূতে ভগবানকে দর্শন করতে চাই, তার মানে একেবারে উচ্চ ব্রহ্মজ্ঞান চাই। মহাপুরুষজি, বাবা, আগে ভগবানকে নিজে হৃদয়ে দর্শন করতে হবে, সর্বভূতি তো পরে দেখবে, আগে নিজে হৃদয়ে ভগবানকে দর্শন করো। অন্তরে তার দর্শন না হলে বাইরে সর্বভূতে তাকে দেখা কি করে সম্ভব? আত্মানুভূতিতে বেশ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে তখন অন্তরে বাইরে সর্বত্র তার দর্শন হয়। প্রথমে নিজের হৃদয়ে স্পষ্টভাবে তাকে যদি দেখা যায়, ওনাকে প্রতিষ্ঠা করা যায়, তখন অন্তরে বাইরে সর্বত্র তার দর্শন সম্ভব, তার আগে নয়। তখনই সর্বম ব্রহ্মময়ম জগৎ, এই অবস্থায় লাভ হয়। সন্ন্যাসী, সত্য কথা, সর্বভূতে দয়া ও প্রেম, নির্বিকার চিত্তে সব দুঃখ সহ্য করা ইত্যাদি নৈতিক গুণের উৎকর্ষ ও পূর্ণতা সম্পাদনে সে অবস্থায় পৌঁছানো যায় কি? উনি বলছেন, আবার এই সন্ন্যাসী জিজ্ঞেস করছে, সর্বভূতে দয়া ও প্রেম, নির্বিকার চিত্তে সব দুঃখ সহ্য করা ইত্যাদি নৈতিক গুণের উৎকর্ষ ও পূর্ণতা সম্পাদনে সে অবস্থায় কি পৌঁছানো যায়? বুঝি, হ্যাঁ, নৈতিক চরিত্র গঠনে চিত্ত শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ মনে ক্রমে ভগবত ভাবের স্ফুরণ হয়। শুদ্ধ মনের সম্পূর্ণ শুদ্ধতা লাভ করলে সেখানে ভগবত ভাবের স্ফুরণ, স্পার্ক। কিন্তু কেবলমাত্র নৈতিক চরিত্রের গঠন করলেই যে ভগবত দর্শন হবে তা তো আমার মনে হয় না।
কেউ এরকম নৈতিক জীবন, কিন্তু সে ভগবানকে দর্শন করে যাবে সে তো আমার মনে হয় না। মহারাজ বলছে নিরন্তর তার ধ্যান করতে করতে তিনি কৃপা করে ভক্তের হৃদয়ে প্রতিভাত হন, তাই তার ধ্যান সর্বদা তার স্মরণ মনে। যিনি এমনি নৈতিক জীবনে হবে না, সদা সর্বদা তার কে নাম নিচ্ছে, তার কথা ভাবছে, তার ধ্যান করছে, চিন্তা করছে, তখনই কৃপা করে হৃদয়ে আবির্ভাব হন, হৃদয় আর দেখা দেন। সর্বদা তার স্মরণ মন। সত্যস্বরূপ বিভু प्रेममय सर्वशक्तिमान चैतन्य स्वरूप सच्चिदानंद के भावना करते करते मानुष क्रमे सच्चिदानंद स्वरूप प्राप्त হয়। বলছেন সদা সর্বদা স্মরণ মনন করতে হবে, ঠিক আছে, তবে সত্য স্বরূপ বিভু, সত্যিকারী তার সত্যতা হচ্ছে, উনি হচ্ছে স্বয়ং সত্য স্বরূপ, তিনি বিভু মানে সর্বত্র আর কি, প্রেমময় सर्वशक्तिमान चैतन्य स्वरूप सच्चिदानंद के भावना करते करते मानुष क्रमे सच्चिदानंद स्वरूप प्राप्त, ओके ওইভাবে ধ্যান করতে 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 নিজেই সচ্চিদানন্দ স্বরূপ মানুষ হয়ে যায় আর কি। जोश हो করে একবার ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারলেই সব হয়ে গেল। এরকম করতে করতে একবার হৃদয়ে ভগবান যদি আবির্ভাব হয়ে যান তারপরে আর চিন্তা নেই, তখন আর আলাদা করে নৈতিক চরিত্র গঠনের দরকার হয় না, তখন আলাদা করে নৈতিক গঠনের ভাবা দরকার নেই, কেননা স্বাভাবিকভাবেই ও নৈতিক জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সত্য, দয়া, প্রেম ও সকল সদ্বৃত্তি তখন আপনা হতেই এসে পড়ে। ভগবানকে একবার হৃদয়ে প্রতিষ্ঠিত করলে, হৃদয়ে প্রতিষ্ঠা করলে তখন সত্য, দয়া, প্রেম সব এসে পড়ে। ঠাকুর বলতেন যে বাপ যে ছেলের হাত ধরেছে সে ছেলের আর পড়ে যাবার ভয় নেই। বাপ ছেলে হাত বলছেন না, মাঠের যে পার হওয়ার সময় যে উঁচু উঁচু জায়গা আছে, যখন ছেলে যদি বাবার হাত ধরে সে কখনো কোনো ওইসব করতে গিয়ে পড়ে যেতে পারে, কিন্তু বাবা যদি ছেলেকে ধরে তাহলে ও সবসময় উনি খেয়াল রাখবেন, উনি দেখবেন, ছেলের আর পড়ার ভাব নেই, সে নিশ্চিন্ত হয়ে তাকে বাবা আমার হাতে ধরেছে। সেরকম ভগবানকে হৃদয়ে একবার প্রতিষ্ঠা করে ফেললে তখন আর নৈতিক আচরণ, সত্য, প্রেম এসব আপনা আপনি এসে যাবে, আর কোনো পতনের ভয় নেই। আসল কথা কি জানো বাবা, কৃপা। কৃপা, তিনি কৃপা করে দর্শন দিলে মানুষ তার দর্শন পেতে পারে। ভজন সাধন এসব মনকে ভগবানমুখী করার উপায় মাত্র। যিনি কেউ সাধনা করে তাকে পেতে পারে না, খুব সাধনা করে সাধক জানতে পারে তিনি সাধন দ্বারা লাভবান হন, কিন্তু যে খুবই প্রাণপণ সাধনা করে ভগবানের কৃপা দৃষ্টি তার পক্ষে তার দিকে হয়, ওই ভগবানের যে কৃপাতেই ভগবত দর্শন হয়। ये बलिया महापुरुष जी मधुर कंठे गान धरिलेन, তুমি নাহি দিলে দেখা কে তোমায় দেখিতে পাই, তুমি না ডাকিলে কাছে সহজে কি চিতে ধাই, তুমি পূর্ণ পরাৎপর, তুমি অগম্য অপার, ও হে নাথ সাধ্য করে ধ্যানেতে ধরে তোমায়, মনেরে বুঝাই কত তুমি বাক্য মনাতীত, তবু প্রাণ व्याकुलित तुम्हारे देखते चाय, दिए दिने दर्शन करे हे दुख मोचन, ওহে লজ্জা নিবারণ শীতল করো হৃদয়। কাজে বারবার বলছেন তুমি কৃপা করে এই করো, নাহলে আমার সাধ্য নেই, আমার বুদ্ধি, আমার সাধনা, আমার ভক্তি, আমার ধ্যান দ্বারা তোমাকে আমি পাবো, সে ভরসা নেই, সে বিশ্বাস নেই, সে ক্ষমতা নেই, আমি ভাবিই না, নিজে আমি করে ফেলবো। খুবই তন্ময়ভাবে গানটি গাহিয়া পরে ধীরে ধীরে বলিলেন, ঠাকুর বলতেন যে কৃপা বাতাস তো বইতেছে, তো পাল তুলে দে না, এই পাল তুলে দেওয়াই হলো পুরুষকার সাধন ভজন।
ভগবানের কৃপা সবসময় আছে, কিন্তু শুধু বসে থাকলে তো সম্ভবই না, কিছুই হবে না। পাল তুলে দেবেন। মহারাজ বলছেন সাধন ভজন যত পারো করো, যত পারো করো, করে জানবে না তারই কৃপাতে দর্শন হচ্ছে, তারই কৃপাতে সবকিছু হচ্ছে। বাকি তার কৃপা, নিরন্তর তার স্মরণ মানেন, তার ধ্যান করতে করতে মন প্রাণ শুদ্ধ হয়ে যায়। আর ওই শুদ্ধ মনে সতেই ভগবত ভাবের স্ফুরণ হয়, ভগবত কৃপা প্রতিভাত হয়। তাছাড়া তোমরা সাধু হয়েছ, সব ছেড়ে ছড়ে তার আশ্রয়ে এসেছ, ভগবান লাভ করাই তোমাদের জীবনের একমাত্র লক্ষ্য। তোমাদের তো তাকে নিয়ে সর্বক্ষণ থাকতে হয়। তোমরা সাধু, তার জন্য সব ছেড়েছ, তাকে পাবাই তোমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সবসময় তার স্মরণ মনন করবে। তোমাদের তো তাকে নিয়ে সর্বক্ষণ থাকতে হবে। ঠাকুরের কথায় আছে না যে মৌমাছি ফুলেই বসে, মধুই পান করে। মৌমাছি সব জায়গায় বসে না, সাধারণ মাছি সর্বত্র বসে, বাজে বাজে জায়গায় বসে, গন্ধ জায়গায়, হ্যাঁ, অপরিষ্কার জায়গায়, সব কিছুতে বসে। কিন্তু মধুমাছি শুধু যেখানে মধু পাওয়া যায় শুধু মধুই পান করে, ফুলেই বসে, মধুই পান করে। এমনি তোমরাও শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় ভগবানকে নিয়ে, হ্যাঁ, বিলাস করবে। তার ধ্যান, তার নাম জপ, তার বিশেষ স্মরণ, তার বিষয়ে পাঠ আলোচনা, তার কাছে প্রার্থনা, এসব নিয়ে তোমাদের থাকতে হবে। তবেই জীবনে প্রকৃত আনন্দ ও শান্তি পাবে, আর তার আশাও হবে সার্থক। সবসময় বলছেন কিভাবে, দেখুন কত কত মানে একটা আমাদের করা দরকার। তার ধ্যান, নাম জপ, তার বিশেষ স্মরণ, তার বিষয়ে পাঠ আলোচনা, তার কাছে প্রার্থনা, সব নিয়ে তোমাদের থাকতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন না, ভগবান মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধেন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম তেন মাম উপয়ান্তি তে। ওদের ওইরকম হলে আমি তাদের সদা সর্বদা ওই বুদ্ধি যুক্ত বুদ্ধি দেব, তাকে ওরা বুঝতে পারে। তবে জীবনে প্রকৃত আনন্দ ও শান্তি পাবে, আর তার আশাও হবে সার্থক। লোকের কাছে এসে সেরকম পাওয়া উচিত না। ভগবান অন্তর্যামী, যেখানে আন্তরিক ব্যাকুলতা সেখানে তার কৃপাও হয়, তার রাজ্যে অবিচার নেই। এইটা খুব ইম্পর্টেন্ট। আন্তরিক ব্যাকুলতা, সেখানে তার কৃপাও হয়, তার রাজ্যে অবিচার নেই। আমরা অনেক সময় বুঝতে পারি না, না কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, শীত ভক্ত, ওর এরকম কষ্ট, এরকম সব কোনো মানেই হয় না। সে যদি ভগবানকে সম্পূর্ণভাবে যে সব কিছু যে দিয়েছে, সে কিন্তু তার কোনো ব্যাপার নেই, উনি তার কোনো অবিচার নেই। সদা সর্বদা উনি সদ্বিচারই করবেন, আমাদের মঙ্গলের জন্যই করবেন। সেই বিশ্বাসটুকু আমাদের মনে আনতে হবে, তবেই আমরা সত্যিকারই ঠাকুরের কাছে আসা আমাদের জীবনটা সার্থক হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।